এই দেখো ঘুম থেকে উঠে আর কি ভিডিওটা স্টার্ট করলাম কি দিয়ে, কত ঘর ঝাড়ু দেওয়া হয়েছে আর কি, বারান্দাটা ঝাড়ু দিচ্ছি। দেখে এখন প্রতিদিনে রাত্রিবেলা করে বৃষ্টি আসে আর দিনের বেলা করে রৌদ্র ওঠে। তা দেখো এই বারান্দাটার মধ্যে না বৃষ্টি আসলে আর কি জল বেঁধে থাকে, তা ঝাঁটা দিয়ে আর কি মেরে দিচ্ছি, দিয়ে তারপরে আর কি শুকনো শুকনো করে মুছবো, নাহলে আর কি হাঁটা যাবে না। তা ওই ঝাড়ুটা একদম বেজে গেছে, তাই এই নারকেলের ঝাঁটাটাও কিন্তু একদম ছোটো হয়ে গেছে। তা ওখান থেকে ঝাড়ু দিয়ে আর এই দেখো রান্নাঘরটা মুছে নিলাম। বৃষ্টিতে বাউচিটা জল যায় রান্নাঘরটার কি অবস্থা হয়। তা বৃষ্টির দিনে দেখো প্রতিদিনে মোছা করতে লাগে, কালকেও কিন্তু মুছি, এখন ডেইলি মুছতে লাগে, আর বৃষ্টিতে বেশি দেওয়া যায়, আর না মুছলে না একদমই আর কি খারাপ দেখা যায়। তা বৃষ্টির দিনে এই রকমের কষ্ট আমাদের গরিব মানুষের, কি করা যাবে, আর করার আর কিছু নেই। তারপর আর কি তুলসী পাটটাও আর কি মুছিয়ে নিলাম। কদিন থেকে আমি পুজো করেছিলাম, আজকে পুজো করবো, আজকে মাথায় আবার সাবান দিলাম, দিয়ে পুজো করবো। আর এই দেখো আমাদের নতুন গাছের আম পড়ছে, এই আমটা দিয়ে আজকে এই আমটা দিয়ে পুজো করবো আর কি, ঠাকুরকে আম দিব, নতুন গাছের ফল তো ঠাকুরকে দিতে লাগে। তা বন্ধুরা পুজো করব, সঙ্গেই থাকো। তা ভিডিওটা তো অনেকক্ষণে চালু করছি, কিন্তু আপনাদের সামনে এসে আর কি এন্ট্রি দেওয়া হয়নি। গুড মর্নিং সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমি এখন মোটামুটি ভালোই আছি, কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে আজকে একটা নতুন ব্লগ চালু করলাম। তা সারাদিনে কি করব না করব সব কিছু শেয়ার করব, আপনাদের সঙ্গে থাকবো, ব্লগটা দেখতে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে। আর এই দেখো আমি ঠাকুর ঘরের দরজায় এসে কিন্তু, আর এই যে ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম, নিয়ে আর কি পূজা করবো। কয়দিন থেকে পুজো করি না, ছোটো আমার পূজা করে, তা আজকে আমি ঠাকুর ঘরে ঢুকি। আগে ডিম ভাজি নিয়ে এই দেখো রান্না করে আসলাম, পুজো টুজো করে তারপরে রান্না করে আসলাম, নিয়ে রান্না করবে পাস্তা। এই দেখো পাস্তার জন্য ডিম ভাজতেছে, আর এই যে ছোটো মেয়ে রান্না করবে। আর এই যে সবজিগুলো মাছটার এখনো জল আছে, এই যে জল আছে। পাস্তাটা রান্না হোক, পরে এসছি। রান্না বাড়ির আয়োজন করা হচ্ছে। এই দেখো কি কাটলাম, ঝিঙা, কাকেলা, আর কি কাটা হলো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করা হবে। তাই বেশি ভাতটা বসিয়ে দিচ্ছে, স্বল্প ধোয়া দিছিস, চকচকে হয়েছে তো, কত চাল লাগিয়েছে। তো বেশি ভাতটা বসে দেওয়া হলো। তো আমি যাই মাছটা বেছে নিয়ে এসে মাছ আনা হচ্ছে। আজকে অনেক দিন থেকে বাজার ছিল না, তারপরে আজকে বাজার নেওয়া হচ্ছে। এই বেশি মাছগুলো আর কি বাছিয়ে দিয়ে নিয়ে আসি। ওই যে মাছ বাছিয়ে ধুয়ে নিয়ে এসে তারপরে আপনাদের সামনে দেখা হচ্ছে। হয়ে গেল রান্না করা, আমার ছোটো মেয়ে রান্না করলো, তা বন্ধুরা পাস্তা খাই, খাওয়া দাওয়া করে তারপরে আসি। আর এই দেখো ঘরে ঢুকলাম, এই দেখো ছোটো খাবে, আমিও খাবো পাস্তা। তা বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে আসছি। তারপর মাছ ধুয়ে নিয়ে এসে যে এক পাশে ভাত ভাজেছে আর এক পাশে মাছ ভাজা চালু করে দিলাম। তা অর্ধেক মাছ মনে করো কড়াইতে দিয়েছি, আর অর্ধেক আছে এখনও ভাজা হয়নি। তাই দেখো লাল টকটকা করে আর কি
মাছ ভাজা করবো। আর এখানেও এখন অর্ধেকটা মাছ আছে। আর এইখানে দেখো আমার ছোট আমাকে মশলা করে দিচ্ছে। তা আজকে আমার মাথাটা ব্যথা করতেছে কিসের জন্য যেন, ওই জন্য আর কি ছোটো ভাত বসেছে। ও মাছের তরকারি আর কি রান্না করতে পারবে না, তবুও আর কি বলতেছে বলে মা আমি এক মশলা করে দিই। তারপরে দেখো বন্ধুরা রান্নাবাড়িটা একদমই কমপ্লিট হয়ে গেল। এখানে এই যে ভাত করছি, তারপরে তো ভাত তো রান্না করতেই লাগবে, ভাতটা তো আর এখানে দেখো কাঁকড়া ভাজা করছি আর ঝিঙে আলু দিয়ে একটা আর কি তরকারি করছি মাছ দিয়ে, অল্প একটু করে আর কি তরকারি করে আমরা দুইজনে এইটুক তরকারি হয়ে যায়। তা রান্নাবাড়ি কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করি। শুরু করছি, অনেকটা আর কি বড় হয়ে গেছে, তাই এত বাড়ি সম্পূর্ণ আর কি শেয়ার করলে না ব্লগটা অনেকটা বড় হয়। তা বন্ধুরা রান্নাবাড়ি শেষ, তো এখন আমরা খেতে বসছি। আমি ছোটো মেয়ে দুইজনেই খেতে বসছি। রান্না করছি ঝিঙে আলু মাছ দিয়ে, আর একটুখানি মাছের তেল ছিল ওইটা ভাজা করছি, আর এই দেখো কাগিয়ে ভাজা করছি। তা রান্নাবাড়ি তো সবই শেয়ার করছি। তা বন্ধুরা খাওয়া দাওয়াটা করি। ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।